বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা বলবো যে আল্লাহর নবী হযরত সুলাইমান আলাইহিস সালাম সারা বিশ্বের প্রাণী ও মানুষকে খাওয়াতে গিয়ে যে মহা বিপদে পড়েছিলেন সেই সম্পর্কে একটি বিস্ময়কর সত্য ঘটনা, যা শুনে আপনার মন ছুঁয়ে যাবে ইনশাআল্লাহ। তাই ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। হযরত সুলাইমান আলাইহিস সালাম একবার আল্লাহকে প্রশ্ন করলেন, হে আল্লাহ, আমি সকল সৃষ্টির জীবকে 1 বছর ধরে খাওয়াতে চাই। তখন সুলাইমান আলাইহিস সালামের উত্তরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে সুলাইমান, তুমি তা পারবে না। তখন সুলাইমান আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ, তাহলে 1 সপ্তাহ খাওয়াতে চাই। আল্লাহ বললেন, তুমি তাও পারবে না। সুলাইমান আলাইহিস সালাম বললেন, তাহলে 1 দিন। আল্লাহ রাব্বুল আলামিন তখন বললেন, হে সুলাইমান, তুমি কিন্তু তাও পারবে না। অবশেষে অনেক জোরাজুরির পরে আল্লাহ বললেন, ঠিক আছে, তুমি চেষ্টা করে দেখো যে তুমি 1 দিন খাওয়াতে পারো কিনা। ফলে সুলাইমান আলাইহিস সালাম পৃথিবীতে যত প্রকার খাদ্যশস্য আছে এবং যত প্রকার প্রাণী আছে সবাইকে হাজির করলেন। এরপর বিশাল বিশাল ডেকগুলোতে রান্না করলেন। তারপর বাতাসকে আদেশ করলেন যে, হে বাতাস, খাদ্যের উপর দিয়ে তুমি সর্বদা প্রবাহিত হতে থাকো, যাতে করে খাবার নষ্ট না হয়ে যায়। তারপর খাবারগুলো বিস্তৃতভাবে জমিতে রাখা হলো। যে জমিতে খাবার রাখা হলো তার দৈর্ঘ্য ছিল প্রায় 2 মাসের রাস্তা। জিনেরা হযরত সুলাইমান আলাইহিস সালামের কথা শুনতেন, তাই তিনি সব জিনদেরকে নিয়ে একদিন বসলেন এবং জিনের বাদশাকে বললেন, আমি গোটা পৃথিবীর সকল প্রাণীকে খাবার খাওয়াবো। তোমরা সাগরের পাড়ে 40 কিলোমিটার জায়গা জুড়ে ব্যবস্থা করো। ফলে 40 কিলোমিটার জায়গা জুড়ে নানান প্রকার খাবারের স্তূপ হয়ে গেল। এবার চলে এলো সেই অপেক্ষার দিন, যেদিন হযরত সুলাইমান আলাইহিস সালাম সকল প্রাণীকে আপ্যায়ন করাবেন। আপ্যায়ন করার আগে সুলাইমান আলাইহিস সালাম একটি উদ্বোধনী ভাষণ দিলেন। ভাষণ দেওয়ার শুরুতেই তিনি বললেন, আমি বেশি কিছু বলতে চাই না। মাছেরা লাইন ধরবে সাগরের এই পাশে, পাখিরা লাইন ধরবে সাগরের ডান পাশ দিয়ে এবং মানুষেরা লাইন ধরবে সাগরের বাম পাশ দিয়ে। জিনেরা সামনে দিয়ে আর বনের পশুরা লাইন ধরবে জঙ্গলের রাস্তার পাশ দিয়ে। তোমরা লাইনে লাইনে আসো, তোমাদেরকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খাবার দেওয়া হবে। এমন সময় সমুদ্র থেকে এক বিশাল তিমি মাছ উঠে নবীকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর নবী, আজকে নাকি আপনি আমাদেরকে খাবার খাওয়াবেন? আমার পেটে অনেক ক্ষুধা, আমাকে একটু খাবার দিন। আমি কোনো লাইন মানি না, ক্ষুধায় আমার যেন প্রাণ চলে যাচ্ছে। তখন হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, আমি তো লাইন ছাড়া খাবার দেব না। নবীর কথা শুনে তখন তিমি মাছ বলে উঠল, হে নবী, আপনার আপ্যায়নখানায় এসে যদি আমি নিজে ক্ষুধায় মারা যাই তাহলে কিয়ামতের দিন আপনাকে এর জবাব দিতে হবে। তখন সুলাইমান নবী পড়লেন মহা বিপদে এবং হতবাক হয়ে সুলাইমান আলাইহিস সালাম তার রক্ষিত জিনকে ইশারা দিয়ে বললেন, মাছটিকে খাবার দিয়ে দাও। মাছটির খাবারের ব্যবস্থা করা হলো। মানুষ, জিন এবং সকল প্রাণীর জন্য যে পরিমাণ খাবার ছিল মাছটি তা 1 লোকমাতেই সব খেয়ে ফেলল। এক পর্যায়ে সকল খাবার শেষ হয়ে যায়। সব কিছু খেয়ে মাছটি আবার চলে আসে নবীর কাছে, এসে বলে, হে নবী, আমাকে আরও খাবার দিন, আমার আরও খাবার লাগবে। তখন সুলাইমান নবী বলে উঠলেন, এতগুলো খাবার খেয়েও আবার খাবার চাও? মাছটি বলল, হে আল্লাহর নবী, আমি তো ক্ষুধার্ত, মেজবান কি মেহমানের সঙ্গে এমন ব্যবহার করতে পারে? তখন মাছটি আবার বলল, হে আল্লাহর নবী সুলাইমান, শুনে রাখুন, আপনি যতটুকু পরিমাণ খাবার দিয়েছেন এমন ডাবল খাবার আমার 1 লোকমার আহার। এরকম 3 লোকমার খাবার প্রতিদিন আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে খাওয়ান। আমি প্রতিদিন 17,000 মাছ খাই। আমার রব আমাকে প্রতিদিন পেট ভরে খাবার খাওয়ান, আর আজকে আপনার কারণে আমাকে কম খেতে হলো। মাছটির এমন কথা শুনে সুলাইমান আলাইহিস সালাম তখন ভাবলেন, তিনি একটা মাছের পেট ভরাতে পারলেন না, আর গোটা পৃথিবীর সকল প্রাণীকে এবং জিনকে তিনি কীভাবেই বা খাওয়াবেন। তারপর তিনি আল্লাহর দরবারে সিজদায় লুটে পড়লেন, বললেন, ইয়া রব্বুল আলামিন, আমি বুঝতে পারিনি রিজিকের মালিক আমি নয়, রিজিকের মালিক হলো একমাত্র আল্লাহ। গোটা পৃথিবীর সবাইকে খাওয়ানোর সাধ্য আমার নেই। কেউ যেটা পারে না সেটা আল্লাহ রব্বুল আলামিন পারেন। কেউ যেটা দেখেন না সেটা মহান আল্লাহ তাআলা দেখেন। তো প্রিয় দর্শক, কেমন হলো আজকের এই ভিডিওটি? যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন এবং একটি কমেন্ট করে আমাদেরকে জানাবেন। আজকে তাহলে এ পর্যন্তই থাক। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।